আজকে মান্ডুক্য উপনিষদের একটা শ্লোক নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। মান্ডুক্য উপনিষদ বোঝার জন্য, এই উপনিষদ গ্রন্থাবলী আমার কাছে আছে, এই উপনিষদ বোঝার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা সূক্ষ্ম বুদ্ধি। তো নিজেদের যেসব বিলিভসগুলো আছে না, সেই বিলিভসগুলোকে একটু সাইডে রেখে অ্যাজ ইট ইজ দেখবার চেষ্টা করুন যে বাস্তবিক ঈশ্বরের প্রকৃতি কি, উনি ঠিক কিভাবে নিজেকে এক্সপ্রেস করেছে এই সমগ্র জগৎ সংসারে। আমি জাস্ট একটা শ্লোককে নিয়ে বর্ণনা করবো, আমি বেশি কিছুতে যাব না। না হলে অনেক ক্ষেত্রে আধ্যাত্মিক ভিডিওর ক্ষেত্রে কি হয়, ছোট ছোট মানে অনেক বড় বড় কথা বললে মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। তো আমি ছোট্টভাবে বোঝানোর চেষ্টা করছি একটা শ্লোকের ভিত্তিতে। অথর্ববেদীয় মান্ডুক্য উপনিষদ তার একটা ভার্সে ওখানে বলছে, আমি বেঙ্গলিতেই পাঠ করছি কারণ সংস্কৃতে তো কেউ বিশেষ কিছু বুঝতেও পারবে না, বেঙ্গলিতেই বলছি। বলছে এই সমস্তই ওম, এই অক্ষরাত্মক সমীপবর্তী রূপে সেই ওঙ্কারের সুস্পষ্ট নির্দেশ কথিত হইতেছে। ভূত ভবিষ্যৎ বর্তমান এই সমস্তই ওঙ্কার, এবং অপর যাহা কিছু ত্রিকালের অতীত তাহাও ওঙ্কারই। এই সমস্তই ব্রহ্ম, এই আত্মা ব্রহ্ম, উক্ত এই আত্মা চতুষ্পাদ। চতুষ্পাদ কথার অর্থ হচ্ছে কি? চতুষ্পাদ কথার অর্থ হচ্ছে তিন পাদ ব্রহ্মগতির উপায় থাকে, তো এখানে সেই হিসাবে বলা হচ্ছে। পাদ শব্দের অর্থ যৎ সহায়ক ব্রহ্মকে পাওয়া যায়। চতুষ্পাদ বলতে কি চারটে মার্গ, জ্ঞান, কর্ম, রাজযোগ এবং ভক্তিযোগ। এই চারটে পথ থাকে, স্পেশাল পথ, যার মাধ্যমে আমরা ব্রহ্মকে পেতে পারি বা অ্যাটেন্ড করতে পারি সেই সুপ্রিম গডকে। সেটাকে আপনি যান আমি ডাকুন না কেন, তিনি আপনার ইমাজিনেশনে যেভাবেই আত্মপ্রকাশ করুন না কেন, বাস্তব বিষয়টা হচ্ছে কি? বাস্তব বিষয়টা হচ্ছে সেই ঈশ্বর কিভাবে নিজেকে প্রকাশ করছে এখানে বলে দিল। এই সমস্তই ওম। ওম মিন্স কি? আমরা প্রত্যেকবার দেখি যে ব্রাহ্মণরা যখন এসে মন্ত্র উচ্চারণ করে, মন্ত্রের সম্মুখে ওম রাখে। আমরা কখনো কোয়েশ্চেন্সই করি না হোয়াট ইজ ওম। অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেন্সটা করবার সবার প্রয়োজনীয়তা আছে, যে কেন সমস্ত মন্ত্রের আগে ওম বসানো হয়। রিজন সেটাই যে এই ওম মিন্স হচ্ছে, ওম সেই শক্তি বা সেই বীজ যেটা এই সমগ্র জগৎ সংসারকে ধারণ করে আছে, এবং যা যা কিছু সৃষ্টি হচ্ছে সেই ওম শক্তির ফলেই সৃষ্টি হচ্ছে, ওমের ফলে। যে ওম, অ, উ এবং ম, এই তিনটে শব্দের দ্বারাই ওম উচ্চারিত হয়েছে। এই ওমের অ হচ্ছে সৃষ্টির প্রতীক, উ হচ্ছে রক্ষার প্রতীক বা ধারণের প্রতীক, এবং ম হচ্ছে ধ্বংসের প্রতীক। অর্থাৎ এই অ, উ, মকেই আমরা সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের কারণ হিসেবে ধরব, এবং এই অ, উ, ময়ের অধিষ্ঠিত দেবতা হিসেবে আমরা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে বলা হয়ে থাকে, মানে আমরা বলে থাকি এক কথায়। তো এখানে এখানে এক কথায় বলেই দিল ওম এই অক্ষরাত্মক। অক্ষরাত্মক মানে কি? যার কখনো কোনো ক্ষয় সম্ভব নয়। এই জগৎ সংসার যে আছে, এই জগৎ সংসারকে আমরা দেখতে তো পাচ্ছি। এই জগৎ সংসারে কি হচ্ছে? সমস্ত কিছু ক্ষয় হয়ে যাচ্ছে, সবকিছুই ক্ষয় হয়ে যাচ্ছে। অক্ষর কি আছে? মানে যেটা ক্ষয় হচ্ছে না। আপনার আশেপাশে সমস্ত বিষয়বস্তু যা যা কিছু দেখুন, যে কোনো মানুষ দেখুন, দেখবেন একটা দি এন্ড আছে। আপনার পাশে যত ফেভারিট মানুষই হোক না কেন, সবার কিন্তু একটা দি এন্ড আছে। কিন্তু এই যে ওম, এই ওমের কোনো দি এন্ড নেই। তার কারণ এর শুরুই জানা যায় না, তো এর শেষও জানা যায় না। এটা অনন্ত। এখানে বলছে এটা ইনফাইনাইট। এই ওমই অ্যাকচুয়াল ব্রহ্ম। একে আমরা নানান ভাবে আত্মপ্রকাশিত হতে দেখি, কখনো রাম রূপে, কখনো কৃষ্ণ রূপে, কিংবা কখনো কোনো ব্যক্তি রূপে, কিন্তু বাস্তবিকই এনার যে স্বরূপ, সেই স্বরূপ কিন্তু সম্পূর্ণরূপে প্রকৃতির অতীত। অর্থাৎ সম্পূর্ণরূপে এনার স্বরূপে কেউ কল্পনা করতে পারে না। এনার যে স্বরূপ, এই ওম, ওমের যে স্বরূপ, সেই স্বরূপকে কেউ কল্পনা করতে পারে না। সুপ্রিম ডিভাইন ডিভিনিটি এক কথায়, সেই দিব্যতাই অ্যাকচুয়াল এই ওম। আরো কি বলছে? সমীপবর্তী রূপে এই ওঙ্কারের সুস্পষ্ট নির্দেশ কথিত হইতেছে। অর্থাৎ সম্পূর্ণভাবে সামনাসামনি ওঙ্কারের সুস্পষ্ট নির্দেশ। এই ওঙ্কার কি নির্দেশ করছে সেটাকে বলা হচ্ছে এখানে, যে ওঙ্কার কি নির্দেশটা করছে। ভূত ভবিষ্যৎ এবং বর্তমানে এই সমস্তই ওঙ্কার। অর্থাৎ ওঙ্কার কি বলছে? সাক্ষাৎ পরমাত্মা উনি আমাদেরকে কি এক্সপ্রেস করাতে চাইছেন এই উপনিষদ গ্রন্থাবলীর দ্বারা, মান্ডুক্য উপনিষদের দ্বারা? উনি বলতে চাইছেন আমাদের ভূত অর্থাৎ অতীতে যা ছিল, ভবিষ্যতে যা আসবে এবং বর্তমানে যা চলছে, সেই সমস্তই পরমাত্মা বা ওঙ্কার। অর্থাৎ এটা বহুভাবে প্রতীত হচ্ছে যে হ্যাঁ একটা অতীত ছিল, হ্যাঁ একটা ভবিষ্যৎ আসবে। সবই কিন্তু ঈশ্বর ব্যতীত কোনো উপাদান গোটা পৃথিবীতে এক্সিস্ট করতে পারে না। ঈশ্বরের এক্সিস্টেন্ট ইচ অ্যান্ড এভরি পার্টিকেলসে। এখানে ঈশ্বর ছাড়া
অন্য কিচ্ছু অবস্থিত নেই। এটাকে সম্পূর্ণ সায়েন্টিফিক ভাবে প্রুফ করে এই উপনিষদ গ্রন্থগুলি। আমি শুধু একটা শ্লোক বলছি বলে সম্পূর্ণ হয়তো প্রমাণ করে বোঝাতে পারছি না, বাট ভেতরে যখন আপনি ঢুকবেন এবং এই উপনিষদ গ্রন্থাবলী, আরো বড় উপনিষদ আছে আমার কাছে, ছোট একটা বোঝানোর জন্য নিয়েছি আমি। স্বামী গম্ভীরানন্দের লেখা এই বইটিও আপনারা কিনতে পারেন, খুব ভালো বুক সেটা, আমি নিজেও পড়েছি, খুব ভালো লাগে। তো ভেতরে যে এসেন্স আছে সেই এসেন্সে কিন্তু ঈশ্বর ব্যতীত কিন্তু অন্য কিছুর এক্সিস্টেন্সই নেই। এবং বলছে অপর যাহা কিছু ত্রিকালের অতীত তাহা ওঙ্কারে। ত্রিকালের অতীত মিনস কি? ভূত, ভবিষ্যৎ, বর্তমান। মানে এই জগৎ সংসারের যদি শুরুতেও, মানে এই জগৎ সংসার তো একটা শুরু হয়েছে, ইউনিভার্স তো একটা শুরু হয়েছে, এই ইউনিভার্স শুরু হওয়ার আগেও যদি কিছু থেকে থাকে তাহলে সেটাও পরমাত্মা। মানে যা যা কিছু আছে সে সবই পরমাত্মা। মূল বক্তব্য এটাই, জগৎ সংসারকে ব্রহ্মময় দেখে নাও, পরমাত্মাময় দেখে নাও জগৎ সংসারকে। কারণ এখানে পরমাত্মা ছাড়া ঈশ্বর ব্যতীত অন্য কিছু এক্সিস্টই করছে না। ঠিক আছে? এই যে প্রত্যেকটা অণু পরমাণু বিশ্ব সংসারে বিরাজ করছে, সেখানে আমরা কি দেখতে পাই? যদি আমরা আজকের মডার্ন সায়েন্সে যদি আমরা লক্ষ্য করে দেখি, কি দেখতে পাই? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের কথা বলা হয় না? তো এগুলো যে ঘুরছে, এই যে নিউটনের পাশে যে ইলেকট্রন প্রোটনের কথা বলা হয়ে থাকে, সেটাও কোন শক্তিতে ঘুরছে, কোন শক্তিগুলোকে পরিচালিত করছে? আমাদের এই হাত কেটে গেলে, নখ কেটে গেলে, কিংবা কোনো কোথাও কোথাও চিড়ে গেলে, সেগুলো অটোমেটিক্যালি কিভাবে সারছে, কিভাবে রিপেয়ার হচ্ছে, কিভাবে জগৎ সংসার অগ্রসর হচ্ছে। তো এগুলো চালক যদি না থাকে তাহলে তো সেটা কখনো সম্ভব নয়। মোদ্দা কথা, শ্লোকের প্রথম বক্তব্য এই, আমার প্রতি পূর্ণ বিশ্বাস রাখো। আমার মিন্স হচ্ছে সেই ওম বা সাক্ষাৎ পরমাত্মার প্রতি, যিনি জগৎ সংসারের অতীত, একমাত্র শুদ্ধ চেতনা এবং শুদ্ধ মনের দ্বারাই ওনাকে বোঝা সম্ভব হয়। সেজন্য মনকে শুদ্ধ করে শুদ্ধ ভক্তির দ্বারা ওনার প্রতি সমর্পণ করো। জগৎ সংসারকে সাক্ষাৎ ব্রহ্মময় দেখো, একমাত্র ওই ব্রহ্মই তোমাকে সঠিক মার্গে প্রদর্শন করবে, যার ফলে তুমি এই জগৎ সংসার, যেটা এখন দুঃখের সাগর বলে মনে হচ্ছে, সেখানে অনন্ত সুখ এবং অনন্ত আনন্দকে চোখের সামনে স্পষ্ট বুঝতে পারবে। যার ফলে তোমার ভেতরে এত কম্প্যারিজন, এত কষ্ট, এত দ্বিধা, এত ক্ষোভ, এত যাতনা, এই সব কিছুর এন্ড হয়ে যাবে। তো এটা জাস্ট ফার্স্ট শ্লোকটা বর্ণনা করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজের বন্ধু বান্ধবকে শেয়ার করো, কারণ আমাদের হিন্দুদের উচিত, সনাতন হিন্দুদের উচিত যে এই এই অমূল্য বইগুলোকে পাঠ করা। অবশ্যই আমি এগুলোকে বোঝাবো আগামীকালেও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে অবশ্যই সবাইকে শেয়ার করবেন ভিডিওটিকে। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেম